যতগুলো পিআর প্রোগ্রাম রয়েছে তার মধ্যে একটি প্রোগ্রাম যেটি খুবই ফ্লেক্সিবল, যেখানে বয়সের কোনো বার নেই, যেখানে আইএলসি রিকোয়ারমেন্টগুলো সহজ, এরকম একটি পিআর প্রোগ্রাম হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামটি পাইলট প্রোগ্রাম হিসেবে 5 বছর ওয়ান টেস্টে ছিল। এরপরে এটার সুফল পেয়েছে কানাডা গভর্নমেন্ট, বিশেষ করে আটলান্টিক প্রভিন্সগুলো। তারপর থেকে এটিকে পার্মানেন্ট প্রোগ্রাম হিসেবে 2022 সালের পর থেকে চালু করা হয়েছে। প্রত্যেক বছরই এই প্রোগ্রামের অধীনে কানাডাতে 6,000-6,500 ব্যক্তিদেরকে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হয়। সাম্প্রতিক সময়ে কানাডার প্রভিন্সিয়াল নমিনেশনের কোটা 50% কমে দেওয়ার কারণে এই প্রোগ্রামেরও কোটা এখন 3,500-এর মতো হয়ে গেছে, 4টি প্রভিন্স মিলে। তো 3,500 ব্যক্তিরা কিন্তু সুযোগ পাচ্ছেন, এটাও একদম কম তা কিন্তু না। যারা রেগুলার গেটওয়েগুলোতে কোনোভাবেই সুযোগ পাচ্ছে না, তাদের জন্যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামটা একটি গুড ওয়ে হিসেবে কার্যকরী ভূমিকা রাখতে পারে। তবে এই প্রোগ্রামে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে ডেজিগনেটেড এমপ্লয়ার যারা আছে তাদের কাছ থেকে একটি জব অফার অ্যারেঞ্জ করা, ম্যানেজ করা। তো এটি যদি করতে পারেন আপনি, তাহলে আপনার পক্ষে পিআর হোল্ডার হয়ে কানাডাতে বসবাস করা বা আসা এক সহজ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি আপনার দেশে বসে ডেজিগনেটেড এমপ্লয়ারদের সাথে কথা বলে এটি ম্যানেজ করবেন, সেক্ষেত্রে এটা পসিবিলিটি তুলনামূলকভাবে কম। আমরা ইউজুয়ালি পরামর্শ দিই, কেউ যদি ভিজিট ভিসায় আসতে পারেন কানাডাতে, এসে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে পারবেন না বর্তমান রুলস অনুযায়ী, সেক্ষেত্রে আপনি সরাসরি আটলান্টিক প্রভিন্সগুলোতে একটু ঘুরে ফিরে ডেজিগনেটেড এমপ্লয়ারদের খুঁজে বের করে আপনার রিলেটেড জব যারা দিচ্ছে তাদেরকে কোনোভাবে ম্যানেজ যদি করতে পারেন, তাহলে আপনি অ্যাপ্লাইটা আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের অ্যাপ্লাইটার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। এখানে আপনি সেখানে জব অ্যারেঞ্জ করে আপনি নিজ দেশে ফেরত গিয়ে খুব সুন্দরভাবে বাকি কাজগুলো করতে পারেন। এখানে আর একটি মজার বিষয় সেটা হলো যে আপনি যদি এখানে ডেজিগনেটেড এমপ্লয়ের অধীনে জব অফার পাওয়ার সাথে সাথে কিন্তু এখানে কাজ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি কানাডাতে পিআর হোল্ডার হিসেবে আসতে না পারতেছেন। তবে আপনি যখনই পিআর অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, অ্যাপ্লিকেশন সাবমিট করার পরেই গভর্নমেন্ট জানে যে এটি যেহেতু পিআর অ্যাপ্লিকেশন, এটা প্রসেস হতে কমপক্ষে 12 মাস সময় লাগবে। সেক্ষেত্রে ইতিমধ্যে আপনি আলাদা করে একটি ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবেন, স্পেশাল ওয়ার্ক পারমিট। তো এই ওয়ার্ক পারমিটটা পেলে আপনি আবার এসে যে এমপ্লয়ের কাছ থেকে জব অফারটি পেলেন তার অধীনে জব শুরু করে দিতে পারেন। তো এক ঢিলে দুই পাখি শিকার করার একটি সুযোগ থাকে মূলত আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে। কারণ এখানে আপনি একটি শুধুমাত্র জব ডিজার্ভ করতেছেন তা না, সেটা রেফারেন্সে সরাসরি আপনি পিআর আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো এতক্ষণ ধরে বেশ কিছু রিলেটেড তথ্য আপনাদেরকে দিলাম। তো আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে সাম্প্রতিক সময়ে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিছু আপডেট ইনফরমেশন দিয়েছে। সেটা হলো আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে আপনি যখন আবেদন করবেন তখন আপনাকে একটা সেটেলমেন্ট ফান্ড দেখাতে হবে। আপনি যদিও এখানে জব কনফার্ম করে আসতেছেন, তারপরেও আপনার ফ্যামিলি মেম্বার্স নিয়ে আপনি যখন আসবেন, এখানে আপনার আনুষঙ্গিক